আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় নিয়ে আমি অনুতপ্ত, দুঃখিত। ইস্কনের বিতর্কিত তথাকথিত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে সঠিক তথ্য না জেনে অনেক কথা বলে আমি ফেলেছি ইতিমধ্যে। ইস্কনের একজন বহিষ্কৃত বিতর্কিত নেতা নৈতিকতার ঘাটতি থাকায় তাকে আন্তর্জাতিক ইস্কন সংস্থা হতে ইতিমধ্যে বহিষ্কার করেছে, সেটা আমার জানা ছিল না। ইস্কন পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ, যেমন মালয়েশিয়া, সৌদি আরব, চীন, আফগানিস্তান, এই সকল দেশে এটি একটি নিষিদ্ধ সংগঠন। এটাও আমার জানা ছিল না। বাংলাদেশের পতাকাকে অবমাননা করায় রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে তার জামিন শুনানি চলাকালে ইস্কনের উগ্র সমর্থক, সন্ত্রাসী কায়দায় আইনজীবী এবং এপিপি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের শাস্তি দাবি করছি। ইস্কন নিষিদ্ধেরও জোরালো দাবি জানাচ্ছি। আমি ইতিপূর্বে আমার চ্যানেলে ইস্কন, চিন্ময় দাস এবং বর্তমান সরকার নিয়ে যত বিতর্কিত ভিডিও পোস্ট করেছি সবই মিথ্যা এবং আমি না জেনে করেছি। এজন্য আমি সকলের নিকট ক্ষমাপ্রার্থী। আমাকে সকলে ক্ষমা করে দিবেন। আমি এই বিতর্কিত বিষয় থেকে যেন বেঁচে থাকতে পারি, নিজেকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।